সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। মায়ার নবী এবার বলেন, জান্নাত চাইবো, জাহান্নাম, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। নবী এবার একটা দোয়া শিখায় দেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। যখন বান্দা এই দোয়াটা দৈনিক আল্লাহর কাছে করবে, আল্লাহ জান্নাত তোমার কাছে চাই, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি চায়, এই দোয়াটা দৈনিক 7 বার যদি কোনো বান্দা করে, জান্নাত আর জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করিয়া আমার আল্লাহর বান্দাকে জান্নাতে ঢুকাইয়া জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটাইয়া ওই বান্দাকে সরাসরি জান্নাতে ঢুকায় দিবে। আরো জোরে বলে, কত সহজ। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সহজ না? জোরে সহজ। আরবি না পড়লেও বাংলাটা তো পারি না সবাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। একটা লোকের যদি জান্নাত হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হয়ে যায়, তাহলে এই লোকের আর পেরেশানি আছে? জোরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিলাম, জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্তি দিলাম, ওই বান্দা হলো সবচাইতে সফল। কারণ যেই বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিব না, ততক্ষণ পর্যন্ত বান্দা কোনোদিন সফল হতে পারবে না। সফল তো সে যাকে আল্লাহ দিয়েছেন জান্নাত। ঠিক কিনা জোরে বলে? অনেক লোক দেখবেন নিজের জন্য দোয়া করে, অন্যের জন্য দোয়া করতে কার্পণ্য করে। ঠিক কিনা জোরে বলে? এক জায়গায় হুজুরকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়া অনেক আইটেমের খাবার খাওয়ায়া হুজুর বলে, এবার তোমার জন্য দোয়া করব। হুজুর কয়, খাবারটা কেমন হয়েছে? ও খাবার কেমন হয়েছে মানে এমন খাবার খাওয়াইছেন, এই খাবার আমি কখনো এত ভালো খাবার খাই নাই। হুজুর বলেন, এত সুন্দর খাবার খাওয়াইছেন, আমি আপনার জন্য দোয়া করব, আপনার ফ্যামিলি 14 গোষ্ঠী যা আছে সবার লেগে দোয়া করব। হ্যাঁ, লাভ দিয়া উঠছে, কয় না না হুজুর, এই দোয়া করলে আমার এই দোয়া বাগ হয়ে যাবে। আমার একটা মাত্র ফোলা হুজুর, এই ফোলাটা যাতে পরীক্ষায় পাশ করে সামনে, শুধু এই ফোলার লেগে দোয়া করবেন, আর কিছু লাগবে না। কারণ সবার জন্য দোয়া করলে ভাগ হয়ে যাব, এই অল্প দোয়া আমার পোলা পাস করতো না। হুজুর চিন্তা করলেন, এই বান্দারে বুঝাইবে কে? কারণ নবী বলেন, যখন তুমি দোয়া করো আরেকজনের জন্য, যে আল্লাহ আমার অমুক ভাইয়ের ব্যবসা উন্নত করে দাও, আমার ভাইয়ের মাকে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, ডান কাঁধে একজন ফেরেশতা আছে, সে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ অমুক বান্দা, তোমার বান্দা অমুকের জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা ঘোষণা করেন, লাকা বিমিসলিকা, তোমার জন্য অনুরূপ তুমি যেমন দোয়া করতেছো, আল্লাহ ওই দোয়াটা তোমার জন্য কবুল করেন। আরো জোরে বলেন,
আমি আমার ভাইয়ের জন্য দোয়া করলে সেই দোয়া আমার জন্য কবুল করবেন। জোরে বলেন কে? আমি যদি অন্য ভাইয়ের ব্যবসার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার ব্যবসা উন্নত করে দিবেন। আমি আরেক ভাইয়ের আব্বা আম্মার জন্য দোয়া করলে আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দিবেন। আমি আরেক ভাইয়ের অসুস্থতার জন্য দোয়া করলে আল্লাহ আমাকে সুস্থ করে দিবেন। আমি যদি মাজলুম মুসলমানের জন্য দোয়া করি, আল্লাহর ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ সাহায্য করো, তাকে মাফ করে দাও। এখন এই লোকরে বুঝাইবে কে? সে কয় হুজুর নাই, অল্প দোয়া আমার পোলা পাস করতো না, এই দোয়া ভাগ হয়ে যাব। আপনি আমার একটা মাত্র ফোলাই, ফোলাটার লেগা, শুধু এই ফোলাটার লেগা দোয়া করবেন। হুজুর কয় ঠিক আছে, তোমার ফোলার লেগে দোয়া করবো। তোমার ফোলার নাম কি? হ্যাঁ কয় হুজুর আমার ফোলার নাম সাগর। জোরে কন কি? হুজুর আবার জিজ্ঞাসা করে কি নাম কও তো? কয় হুজুর সাগর। কয় আমারে ফিডাইলেও এই নামের উপর দোয়াইতো না, কারণ সাগর আমার বাড়ি ভাঙছে 3 বার। এই সাগর আকাশ বাতাস জোরে কন আছে না নাই? এই যে কত নাম, অথচ নবী বলেন শুধু নামের কারণে আল্লাহ জান্নাত দিয়া দিবেন। আল্লাহ যখন ডাক দিবে উমর, সারা দুনিয়ার উমর দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে ও দুনিয়ার উমরের দলেরা, আমি আল্লাহ তোদেরকে ডাকি নাই, আমি আল্লাহ পয়গম্বরের সাহাবী উমরকে ডাক দিয়েছি, তোরা কেন দাঁড়াইলি? বান্দারা বলবে আল্লাহ আমাদের নাম তো উমর, আমরা মনে করেছি আমাদেরকে ডাক দিয়েছ। আবু বকর, আবু বকরকে যখন আল্লাহ ডাক দিবেন, দুনিয়ার সব আবু বকরেরা দাঁড়ায় যাবে। বান্দাদেরকে আল্লাহ বলবে তোদেরকে তো আমি ডাকি নাই, তোরা কেন দাঁড়ায় গেছো? বান্দারা বলবে আল্লাহ আমরা মনে করেছিলাম আমাদেরকে ডাক দিয়েছো। আল্লাহ বলবে বান্দা যা যা, আমার আবু বকরের নামের সাথে মিলাইয়া নাম লেখার কারণে আমি আল্লাহ তোদের সব গুনাহ মাফ করে দিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক ও আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন দেখেন একবার হযরত আয়েশার জন্য দোয়া করতেছে। ও দয়ার মালিক, আয়েশার আগের পিছনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও, আয়েশার গোপন গুনাহগুলো মাফ করে দাও, আয়েশার প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও। আমার মায়ার নবী যখন এই দোয়া করতেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতে হাসতে নবীর কোলের মধ্যে পড়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন ও আয়েশা, কেন এত বেশি হাসতেছো? হাসার কারণটা কি? আমি দোয়া করতেছি তুমি আনন্দিত হয়েছো। ও আয়েশা, আয়েশা বলেন নবী এত সুন্দর দোয়া আপনি আমার জন্য করেছেন, এই দোয়া শুনলে কে বানা আনন্দিত হবে? নবী আমার ডাক দিয়া বলেন ও আয়েশা, আয়েশা তুমি জানো আমি যেই দোয়াটা তোমার জন্য করেছি, আল্লাহ যেন তোমার আগের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তোমার প্রকাশ্য গোপন গুনাহগুলো মাফ করে দেন। ও আয়েশা জানো ইন্নাহা লাদুআই ফি উম্মতি ফি কুল্লি সালাত, এই দোয়াটা আমি আমার উম্মতের জন্য দৈনিক করে থাকি। কেমন নবী পেয়েছো ও বন্দর এলাকা, বংশাসন এলাকার যুবক, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কতটা দোয়া করতে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর বলেন যাকে আমার আল্লাহ তাআলা 4টা জিনিস দান করেছেন, সালাসুন আরবাতুন, যাকে নাকি আল্লাহ 4টা জিনিস দান করেছেন, ফাকাদ উতিয়াহুন্না খায়রান কাসীরা, গোটা দুনিয়ার সব কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন। 4টা জিনিস যদি আল্লাহর বান্দা
আল্লাহর কাছে চাইতে পারো, তাহলে তোমার গোটা দুনিয়ার সব কিছু আল্লাহ তোমাকে দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, ওই চারটা জিনিস কি আমাকে বলে দেন। কি চারটা জিনিস আল্লাহর কাছে যাইব? এক নম্বর, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক নম্বর, আমার আল্লাহর কাছে তোমার একটা যেমন জবান চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা, আয় আল্লাহ এমন একটা জবান চাই যেই জবানটা সব সময় জিকির করে। কারণ বান্দা, এই জবান হলো জান্নাত কামানোর নিয়ামত। কারণ জবান দিয়া সুবহানাল্লাহর আওয়াজ দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পয়গম্বর বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এই দুইটা কালিমা রহমানের কাছে প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী। খফিফাতানে আলাল লিসান, জবানে অনেক হালকা। পয়গম্বর বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েছো, মিজানের পাল্লাটা ভারী হয়ে গেল। ও যুবক, মহব্বতের সাথে একবার কালিমার আওয়াজ, এই কালিমা নিয়া ফেরেশতারা আসমানের দিকে উঠতে থাকে, আর এক ফেরেশতা আসমান থেকে নিচে নামতে থাকে। যেই বান্দার এই কালেমাটা নিয়ে আসমানের দিকে উঠতেছে, যখন আরেকজন ফেরেশতার সাথে সাক্ষাৎ, কোথায় যাইতেছো? বলে, যেই বান্দা কালেমা পড়েছে আমার আল্লাহর মহব্বতে, ওই বান্দার আমলনামায় তার গুনাহগুলো মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে যাইতেছি। আর আল্লাহর বান্দা, তুমি কোথায় যাইতেছো? বলে, ওই কালিমা নিয়ে যাইতেছি। ও আল্লাহর বান্দা, একটা কালিমার আওয়াজ, আল্লাহ বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহর কাছে একটা কালেমার আওয়াজ আল্লাহর কাছে পৌঁছাইয়া ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। যার মুখ ভালো তার বুকটাও ভালো, ঠিক কিনা জোরে বলেন? যেই মানুষগুলো কথায় কথায় গালি দেয়, তাহলে তার মুখটা খারাপ, ভিতরটাও খারাপ। ওরে বান্দা, জবানটা যদি ভালো করতে পারো, জবান দিয়া তোমার গীবত আসে, জবান দিয়া তোমার গালিগালাজ, জবান দিয়া তোমার অন্যায় কথা বের হয়, এর পেছনে একটাই কারণ, তোমার মধ্যে জিকির নাই, ঠিক কিনা? যত বড় আল্লাহওয়ালা তালাশ করে দেখবেন, সবার মধ্যে জিকির। মুফতি আমিনী চলে গেছেন, তারও জিকির ছিল। হাফিজি রহমতুল্লাহ আলাই, তিনিও সব সময় জিকির করতেন। চরমনাইল আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব সব সময় বান্দা, সব সময় জিকির করতেন, সব সময় আল্লাহর বান্দা জিকির করতেন। উজানির পিসাব সব সময় জিকির করতেন। ওরে বান্দা, এমন কোন আল্লাহওয়ালা তালাশ করে পাবি না যেই বান্দাগুলো সব সময় আল্লাহর জিকির করত না। নবী বলেন, এক নম্বরে তুমি আল্লাহর কাছে এমন একটা জবান চাও যেই জবানে সব সময় জিকির হয়। দুই নম্বর, বান্দা আল্লাহর কাছে নেককার সন্তান চাইও। আল্লাহ, তুমি আমার একটা নেককার সন্তান দাও। খাজা বাবার কাছে চাইবে, জোরে কম। বাবার কাছে গিয়া কয়, বাবা সন্তান দে, গিয়া দে বাবার ওই সন্তান, জোরে কয় না। বাবার কাছে গিয়া বলে, বাবা ভাগ্য পাল্টায় দাও, গিয়া দেখে বাবারই অবস্থা খারাপ, জাইঙ্গা পিন্দনেরও ভাও নাই। ল্যাংটার মুড়ি, জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন। আবার তারা শান গায় কি, কেরামাল কাতিবিন রোজা হাসরের দিন, কেরামাল কাতিবিন
রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম ল্যাংটা বাবার। নাউজুবিল্লাহ কইলেন না? এই ল্যাংটা বাবার লোক কইলে খবর আসেনি? জোরে কন। একেবারে জুতা দিয়া পিড়াইয়া লম্বা করে লেব। কথা কন ঠিক কিনা? নবী তার কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা আনকিদি নাফসাকি আনিন নার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি বাবার পরিচয়, তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয়, জান্নাতে যেতে পারবা না। তোমার আমল দিয়া তোমাকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর কাছে সন্তান চাও। নবীরাও সন্তান দিতে পারে না, কারণ দেখো না ইব্রাহিম নবী ৮৬ বছর বয়সে আমার আল্লাহর কাছে সন্তান চান। ও আল্লাহর বান্দা জাকারিয়া নবী ১২০ বছর বয়স, আল্লাহর বান্দা আল্লাহর কাছে সন্তান চান। কারণ আল্লাহ তাআলা যদি নবীদের কেউ ক্ষমতা দিতেন, তাহলে ইব্রাহিম নবী চাইতেন না, জাকারিয়া নবী চাইতেন না। বোঝা গেল সন্তান দেওয়ার ক্ষমতা নবীরও নাই, সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র, জোরে বলেন কার? নবী বলেন ২ নম্বর চাইও, কারণ আল্লাহ দোয়া শিখাইছেন। ও বংশাসন এলাকার মুসলমান, আল্লাহ বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কয় সন্তানটাকে চোখের শীতলতা বানাও, আমার স্ত্রীটাকে চোখের শীতলতা বানাও। কেন বলছে? কারণ তোমার স্ত্রী যদি বাহিরে বাহিরে ঘুরে, বেপরদায় চলে, ওরে আল্লাহর বান্দা তুমি নেককার সন্তানের আশা করতে পারো না। বিবি যদি ভালো হয়, বিবির দ্বারাও চোখের শীতলতা, আর ওই বিবি ভালো হইলে সন্তানও ভালো হবে। আল্লাহ বলেন নেককার সন্তান এবং স্ত্রী আল্লাহর কাছে চাও। বিশ্ব বেহায়া দিবস পালন কইরা, কথা কয় না, ভ্যালেন্টাইন্স ডে পালন কইরা, কি যুবকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন কইরা আল্লাহর কাছে নেককার স্ত্রীর আশা করা যায়? জোরে বলেন। নেককার স্ত্রী যদি না পাও, 2 কলম লিখে রাখো, তুমিও মরবে, তোমার ফ্যামিলিও মরবে, সারা জীবন কাঁদবে, আর 2 দিন পরে আইসা হুজুর রে বলবা হুজুর ঘরে শান্তি নাই। কারণ আনছো তো তুমি অশান্তি, শান্তি তো আনো নাই। ঠিক কিনা? মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদা ইনানে খুদ বদসুতে খাজাদাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ জালো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর পুনা বাশদ হয় জামাস। 3 নম্বর আমার মায়ার নবী বলেন আল্লাহর কাছে এমন একটা অন্তর চাইও, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কলবান শাকিরা, আয় আল্লাহ শুকর গুজার একটা অন্তর আল্লাহ তুমি দান করো। ঠিক কি না? জোরে বল। শুকর গুজার যদি আপনার ভিতরে না থাকে, সারা দুনিয়া পাইলেও আপনি বলবেন পাই নাই। ঠিক কি না? নবী বলেন মানুষের একটা অভ্যাস হলো, মানুষ শুধু চায় এই বনি আদমের পেটটা ভরবে না, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি যতক্ষণ তার পেটে না যাবে ততক্ষণ হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো চাই, শেষ হবে না। ঠিক কিনা? জোরে। এজন্য আল্লাহ যাকে কলবে শাকির দিয়েছে, অল্পে তুষ্টি আল্লাহ, শুকর গুজার হওয়া, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে কার প্রশংসা করব? জোরে জোরে বলেন। কারণ সুখে রাখেন কে, কষ্টে ফালায় দেন আবার কে? সব অবস্থায় বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, তার নিয়ামত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা যুবক,
নবী আমার বলেন 4 নম্বর, বিপদার মুসিবতের উপর বান্দা ধৈর্য ধারণ করবা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বাদানান আলাল মুসিবা, আয় আল্লাহ এমন একটা শরীর দাও যেই শরীরটা মুসিবতের উপর ধৈর্য ধারণ করতে পারে। ওরে বান্দা, যখন তোমার শরীর অসুস্থ, আল্লাহর উপর অভিযোগ করিও না, আয় আল্লাহ তুমি আমারই শুধু দেখো, আমার অসুস্থতা আল্লাহ, আমার একটার পরে আরেকটা বিপদ। আল্লাহ বলে বান্দা, এই মুসিবতের উপর যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই বান্দা মুসিবতে পড়ার পর আল্লাহর কাছে বলবে, রে মালিক, আয় আল্লাহ মুসিবতে পড়ে গিয়েছি, ও আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করো। ও যুবক, পয়গম্বরের 2 জন সাহাবী, একজন আবু সালামা, আরেকজন হলেন উম্মে সালামা। আবু সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন একজন আরেকজনকে এত পরিমাণে ভালোবাসে, সমস্ত মক্কা এবং মদিনার মধ্যে তাদের এই কাপল, এই যুগলের কথা সবাই বলা বলি করে যে আবু সালামা উম্মে সালামার মতো মানুষ হয় না। ওরে আল্লাহর বান্দা, একই সাথে ঘুমায়, একই সাথে খেতে বসে, একই সাথে গল্প গুজবে বসে। একদিন আল্লাহর বান্দা আবু সালামা উম্মে সালামা যখন পূর্ণিমার চাঁদ, একসাথে ছাদের মধ্যে বসিয়া 2 জনে কথা বলতেছে, এমন সময় উম্মে সালামা আবু সালামাকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার, স্বামী আমার, আমার মনের মধ্যে একটা আশা, আমার একটা আবদার রাখবা নাকি? বলে কি আবদার? বলে আমার ইন্তেকালের পর তুমি অন্য কোন স্ত্রী ঘরে আনবা না। দেখেন, স্ত্রীরা অন্য স্ত্রী তো সতীন দেখবে দূরের কথা, মরলেও দেখতারা না, জোরে কয় না, মরে যাবে তখনও বলতেছে কি, আমার ইন্তেকালের পর তুমি অন্য কোন স্ত্রী তোমার ঘরে আনবে। এটা মহব্বত। সতীন সহ্য করতে না পারা, এটা নবীর স্ত্রীরাও তো সহজে সহ্য করে নাই, ঠিক কিনা জোরে বলেন? হাজারো ঘটনা আছে, তবে তাদেরটা আমাদের বর্তমানেরটা এক না হওয়ার পিছনে আমরাও দায়ী। কারণ আমরা যদি ইনসাফ করতে না পারি তো বিবাহ করলাম কেন? আর যে স্ত্রীকে রাখতে পারবো না তাকে সদাই করে বিদায় করে দিয়ে আরেক স্ত্রী নিয়ে সংসার করব। কিন্তু যদি রাখতে হয় প্রত্যেকের উপর ইনসাফ করতে হবে, না হয় একজন, ঠিক কিনা জোরে বলেন? আবু সালামা উম্মে সালামাকে কি বলে জানেন? বলে, ও উম্মে সালামা, তুমি যদিও এই কথা বলছো, আমার কথা হলো কি জানো, আমি স্বামী হিসাবে আমি থাকতে পারবো, কিন্তু আমি যদি ইন্তেকাল করি আর তুমি যদি থাকো, তাহলে আমার আবদার হলো, আমার চাইতে ভালো স্বামী পাইলে তুমি বিবাহ বসিয়া নিও। সুবহানাল্লাহ বলে, তোমার ইন্তেকালের পরে আমি আর কোনো সন্তান নিব না। কারণ ওই সময় আবু সালামার 2 জন সন্তান ছিল। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক আবু সালামা একদিন পয়গম্বরের দরবার থেকে আসিয়া উম্মে সালামাকে একটা হাদিস শোনাইছে। বলেন, পয়গম্বর একটা হাদিস আজকে শোনাইছে। আল্লাহ তাআলা নাকি কোরআনে বলেছেন, যদি কোনো বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায় তাহলে এইভাবে যদি দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা।
আল্লাহর কাছে প্রথমে কোরআনের আয়াত দিয়া দোয়া করবে, আল্লাহ তোমার দিকেই আমরা ফিরে যাব, ইন্নালিল্লাহ তোমরা সবাই পারি। এরপরের অংশটা নবীজি বলেছেন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফনি খায়রাম মিনহা। আয় আল্লাহ, এই মুসিবতে আল্লাহ তুমি উত্তম বদলা দান করো এবং এই মুসিবতের বিনিময় ধৈর্য ধারণের তৌফিক দিও। আয় আল্লাহ, এর চেয়ে উত্তম বদলা দাও। এই দোয়াটা হযরত আবু সালামা তার বিবি উম্মে সালামাকে শিখাইছেন। ও উম্মে সালামা, তুমি যখন বিপদে পড়বা এই দোয়াটা তুমি বেশি বেশি পরিমাণে পড়বা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় রওনা করার জন্য, হিজরতের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, হিজরত করে সবাইকে চলে যেতে হবে মদিনায়। এবার সবাই মদিনা যাওয়ার জন্য রেডি। আবু সালামা তার স্ত্রী সন্তান নিয়ে রওনা, কিন্তু উম্মে সালামার পরিবারের লোকজন চায় না তাকে দিতে। ওরে আল্লাহর বান্দা, তাদের চিন্তা হলো উম্মে সালামার সাথে আবু সালামার সম্পর্ক অনেক গভীর, সন্তানগুলোর সাথেও সম্পর্ক গভীর। যদি সন্তান আর স্ত্রীকে রাখিয়া দেওয়া হয় তাহলে আবু সালামা বুঝি এই মহব্বতে আর সামনে যাবে না, মদিনায় সে হিজরত করবে না, সফর করবে না। রাস্তা থেকে উম্মে সালামার পরিবার উম্মে সালামাকে নিয়ে যায়, বলে ও আবু সালামা, তুমি একা যাইবা যাও, তবে আমাদের বোনকে, আমাদের মেয়েকে তোমার সাথে দিব না, আমাদের এই নাতিকে দিব না। সন্তান রাখিয়া দিল, স্ত্রী রাখিয়া দিল, কিন্তু আল্লাহর বান্দা আবু সালামা আল্লাহর কাছে দুহাত তুলে বলে, রে আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তান নিয়ে যায়, আমার বিবি নিয়ে যায়, আয় আল্লাহ, তোমার মহব্বতে ধৈর্য ধারণ করতেছি আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমারে সাহায্য করো। আর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আমার স্ত্রীর পরিবার, ভালো করে শুনে নাও, আমি স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু আমার নবীর মহব্বত আর ভালোবাসায় হিজরত না করে পারবো না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल আলামিন। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, আবু সালামা নবীর মহব্বতে ধৈর্য ধারণ করিয়া স্ত্রী সন্তানের মায়া ফালাইয়া আল্লাহর বান্দা চলে গেল। আর বান্দা নবীর দরবারে গিয়া নবীর দরবারে সময় দেয়। আর যেই জায়গার মধ্যে বান্দা তার স্ত্রী সন্তান থেকে বিদায় হয়ে গেছে, ওই জায়গায় প্রতিদিন আসিয়া সে একটু সময় দাঁড়ায়, কারণ স্ত্রী সন্তানকে এই জায়গায় এসে হারাইছে। মানুষ যদি মক্কা থেকে হাজির
তখন তাদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার ভাই, আমার বিবি কেমন, আমার স্ত্রী কেমন আছে বলো। ও আল্লাহর বান্দা, স্ত্রীর খবর নেয়, সন্তানগুলোর খবর নেয়, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে মুসিবতে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছে।